अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خانا. বুখারী ও মুসলিম। শ্রদ্ধেয় সম্মানিত ব্রাদরান ইসলাম, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে কালে কালে নবী ও রসুল প্রেরণ করেছেন। তাই আমরা সে মহামুনিবের শুকরিয়া আদায় করি। তোমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা আমিন আল্লাহ মরুদুল্লাহ রাখালে বন্ধু তাস্তার মাদানী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পরিবেশন করেছি, সে হাদিসটি এবং আয়াতটিকে সামনে রেখে কিছু সময়ের মধ্যে আমি আমার বক্তব্য করি ইনশাআল্লাহ। আমার মাহবুব যদি বলার তৌফিক দেন, তোমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তোমার বক্তব্যের বিষয় হলো আত্মসাৎ। কারো সম্পদ ছিনতাই করা, কারো সম্পদ আত্মসাৎ করা, কারো সম্পদ দখল করা, এটা হচ্ছে সবচাইতে কি
অপরাধ, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এক মুসলিম আরেক মুসলিমের প্রতি অন্যায় করতে পারে না, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি আত্মসাৎ করতে পারে না, এক মুসলিম আরেক মুসলমানের প্রতি অন্যায়ভাবে তার জমি জায়গা দখল করতে পারে না, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি ছিনতাই করতে পারে না। কেননা সেটা করলে সেটাও হবে অনেক বড় গুনাহ। কেননা এই কাজ কোনো নবী বা রসুলের দ্বারা এই কাজ হয়নি, বা কোনো মুমিন ব্যক্তিও এই কাজ করতে সক্ষম হবে না বা করবে না। কিন্তু এই কাজগুলো করবে কারা? যারা মুনাফিক, যারা বেঈমান, যারা কাফের, যারা চুগলখোর, তারা এগুলো সব করবে। কিন্তু এইগুলো কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এইগুলো কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। কিন্তু আজকে মানুষদের উপরে অন্যায় অত্যাচার করছি, আজকে আমরা মানুষের উপরে জুলুম করছি, অবিচার করছি। আজকে আমি আপনি, আজকে আমার কি আছে? তাগত আছে, আমার দাপট, আমার শক্তি আছে, আমার লাঠি আছে। আজকে আমি লাঠি দিয়ে, আমি আমার শক্তি দিয়ে, তাগত দিয়ে আজকে আমি দুর্বল মানুষদেরকে আমি কি করি? জায়গা দখল করে নিই, মারপিট করে তার জায়গা আমি দখল করে নিই, ছিনতাই করে নিই। কিন্তু সে নরম, অসহায়, নিরুপায়, তার দিকে কেউ সাপোর্ট যে দিবে এমন কেউ নেই। না, আমার দিকে আমি তো শক্তিমান, আমি তো পারবো না, আমি তো তাগত, আমার তো দাপট আছে, আমার ক্ষমতা আছে, আমার লাঠি আছে, আমার দিকে সবাই কি করে আমার পাশে সবাই দাঁড়াবে। কিন্তু যে নিরুপায়, যে অসহায় ব্যক্তি, তার দিকে কেউ দাঁড়াবে না, যে দুর্বল ব্যক্তি, তার দিকে কেউ দাঁড়াবে না। আজকে আমি এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে তারা আমি জমি দখল করে নিয়ে নিলাম, এক হাত থেকে আধা হাত। কিন্তু কাল কিয়ামতের দিন কি করবে? হাদিস শরীফে এসেছে, যে হাদিস রাবি হচ্ছে হযরত আবু সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে অর্ধ হাত জমিন দখল করে, কয় হাত? অর্ধ হাত, মানে এক বিদ্যা জমিন দখল করে নিল, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তির উপরে 60 জমিন তার ঘাড়ে, তার কাঁধে কি করে ঝুলিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের দিন সেদিন কেমন করে সহ্য করবেন? সেদিন কেমন করে সহ্য করবেন? যেদিন আমার আপনার জমির ঘাড়ের উপরে, কাঁধের উপরে 60টা জমিন কি করবে? ঝুলিয়ে দিবে। সেদিন কি পারবেন থামতে? সেদিন কি থামতে পারা যাবে? আজকে আমি আপনি এই দুনিয়ার বুকে মানুষদেরকে অন্যায় অবিচার করে, ছিনতাই করে, ডাকাতি করে আজকে আমরা এগুলো কাজ করে নিয়েছি। কাল কিয়ামতের দিন উপায় পাবে না, কাল কিয়ামতের দিন টের পাবে না। ওই দিনকে বলে স্বীকার, ওই দিনকে বলে স্মরণ করুন। তাই আমাদের উচিত, তাই আমাদের কর্তব্য যে আমাদেরকে এইগুলো জিনিস থেকে দূরে সরে থাকে, এইগুলো জিনিস থেকে আমাদেরকে বিরত থাকে। আল্লাহ যেন আমাদেরকে এইগুলো জিনিস থেকে বিরত থাকার পরিধান করেন। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন শুনুন। অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 27, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কি বলছেন শুনুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমার ভাইরে আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পশু, কোনো ইহুদি খ্রিস্টান নাসারাকে ডেকে বলেননি, কোনো জীবজন্তুকে ডেকে বলেননি, কোনো মানুষকে ডেকে বলেননি, কোনো জানোয়ারকে ডেকে বলেননি। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এতই ভালোবাসেন, যে মুমিনদেরকে এতই ভালোবাসেন, যে মুমিনদেরকে কেন্দ্র করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে একত্ববাদ বলে মেনে নিয়েছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, লা তাকুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করবে না। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জেনে শুনে আমার আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করিও না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমাদের পরস্পরের আমানত সমূহের প্রতি তোমরা খিয়ানত করবে না। তোমাদের মধ্যেও তোমরা একে অপরেও খেয়ানত করো না। যারা আমানতের খেয়ানত করে তাদের পরিচয় কি, তারা কারা, এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। তারা কারা? যারা আমানত, আমি ধরলেন আমি আপনাকে আমানত দিলাম, আপনি আমানতটা খেয়ানত করে নিলেন, এদের পরিচয় কি, এরা কারা? এদের পরিচয় হলো মুনাফিক। আর মুনাফিকের পরিচয় হলো কয়টি? আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আছে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, آية المنافق ثلاثون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের আলামত হলো, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। নাম্বার 1, ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। নাম্বার 1। নাম্বার 2, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করবে তখন সেটাকে তারা ভঙ্গ করে দেবে, তারা খেলাফ করে দেবে। নাম্বার 3, উতুমিনা খানা, এবং তাদেরকে যখন আমানত দেওয়া হয় সেটার সাথে তারা খিয়ানত করে বসে। তিনটা হয়ে গেল। যখন তারা কথা বলবে তখন শুধু মিথ্যা আর মিথ্যাই কথা বলবে, মিথ্যা ছাড়া যে সত্য কথা বলবে সেটা তাদের মুখ থেকে পাওয়া সম্ভব নয়। শুধু মিথ্যাই কথা বলে যাবে এবং ওয়াদা যখন করবে তখন সেটাকে খেলাফ করে নেবে। যেমন আমি আপনাকে আমাকে আপনি ডাকলেন কি মুফতি সাহেব, আজ কালকে আমার বাড়ি আপনাকে যেতেই হবে।
তা আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ, আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, পাক্কা আমি কথা দিলাম যাব। এইবার আমি কথা দিয়ে দিলাম। যখন কাল হয়েছে তখন আমি গেলাম না, আপনার বাড়ি আমি গেলাম না। ওয়াদা করলাম, কথা দিলাম, কিন্তু কথা দিয়ে আমি কথা খিলাফ করে দিলাম, ওয়াদা দিয়ে আমি ওয়াদা ভঙ্গ করে দিলাম। এটা হচ্ছে কি মুনাফিকের 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত, ধরলেন আমি আপনাকে 5,000 টাকা বা 10,000 টাকা 10 দিনের জন্য দিলাম, রাখতে দিলাম, ভাই আব্দুল জব্বার আব্দুল করিম এই 10,000 টাকা আপনি রাখেন, আমি 10 দিন পর আমি তোমার কাছ থেকে 10,000 টাকা বুঝে নেব। সে বলল ঠিক আছে। এরপরে যখন আমি 10 দিন পর আপনার কাছে যখন এসে 10,000 টাকা চাইতে যাচ্ছি, তখন আপনি বলছেন কি না আপনি আমাকে কোনো টাকা দেননি। এই যে আপনি মিথ্যা করে নিলেন যে আপনি আমাকে কোনো টাকা দেননি। এটা হচ্ছে কি আমানতে খিয়ানত করা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুনাফিকি চাল হতে তোমরা কি করবে, দূরে সরে থাকবে, বেঁচে থাকবে। কিন্তু আজকে আমরা সেই মুনাফিকি চাল থেকে, সে অন্যায় থেকে, সে জুলুম থেকে, সে অবিচার থেকে আজকে আমরা দূরে সরে থাকতে পারি না, বিরত থাকতে পারি না। তবে মুনাফিকের জায়গা কোথায় হবে সেটা আমাদের জানা উচিত। এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। মুনাফিকের বাসস্থান, মুনাফিকের জায়গা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল আসফাল। আসফাল মানে এখানে বোঝানো হয়েছে সব চাইতে যে জাহান্নামের নিম্ন জায়গা, সেই জায়গা সবচেয়ে জাহান্নামে যেটা নিম্ন, সেই জায়গাতে মুনাফিকদের স্থান হবে। তবে জাহান্নামটা কতটা গভীর, হাদিস রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেল, কানে আওয়াজ আসে। আওয়াজ আসার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা ও আমার সাথীরা, আজকে এই যে আওয়াজটা তোমরা এটা যে আওয়াজটা শুনতে পেলে, আওয়াজটা কিসের সেটা কি তোমরা বলতে পারবে? তখন সাহাবীগণ বললে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে আওয়াজটা কিসের হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার সাথী ও আমার সাহাবীরা, আজ থেকে প্রায় 70,000 বছর আগে, আজ থেকে প্রায় 70,000 বছর আগে একটি জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। কি পাথর নিক্ষেপ করা হয়েছিল? সেই পাথরটা আজকে জাহান্নামের তলাতে গিয়ে ঠেকেছে, তার জন্য এতটা আওয়াজ হলো। তাহলে একটু মাথায় ভাবুন যে জাহান্নামটা কতটা গভীর হতে পারে। সেই গভীরে, সেই জায়গাতে থাকবে মুনাফিকেরা। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকি চাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। এ বলে আমি বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।